হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছো? ম্যাম, কথা শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করে দেই। গত ক্লাসে তো একটু প্রবলেম হচ্ছিল। তো আমি তো তোমাদেরকে আহ, দিয়ে দিছিলাম, তোমরা একটু পড়ালেখা করছো কিনা জানি না। তো খুব শর্টকাটে আমি একটু বলি। আমাদের ওয়ার্ক এই, তারপরে হচ্ছে প্রেসিং, এইগুলো হয়ে গেছে। আজকে যেটা অ্যাপারেল ইন্সপেকশন কোয়ালিটি কন্ট্রোল, এটাও হয়ে গেছে। আমাদের একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে অ্যাপারেল এমব্রয়ডারি। তো অ্যাপারেল এমব্রয়ডারির ভেতরে আমি প্রথমে যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে, এই যে আমরা বিভিন্ন সময় দেখি যে বায়ারের সাইড থেকে তোমার এমব্রয়ডারি, যে আমাদের যে টি শার্ট বলো, পলো শার্ট বলো, বা যে কোনো ধরনের যে আমরা প্রোডাক্ট, আমাদের যে গার্মেন্টস পরি, সেগুলোর ভিতরে তোমার এমব্রয়ডারি কাজ থাকে। তো এখন ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন জানতে হবে যে হোয়াট ইজ এমব্রয়ডারি। এমব্রয়ডারি জিনিসটা আসলে কি? আমি যদি খুব সংক্ষেপে বলি যে এমব্রয়ডারি এটা হচ্ছে আসলে একটা আর্ট ফর্ম that uses close অথবা overlapping stitch to form intricate three-dimensional surface designed to embellish piece, hoods, frames or garments। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা আর্ট ফর্ম বলা হচ্ছে, অথবা একটা টেকনিক বলা হচ্ছে। এই টেকনিক বা আর্ট ফর্মটা কি করে? ডেকোরেট করে ফ্যাব্রিক অথবা আদার যে সমস্ত ম্যাটেরিয়ালস রয়েছে, এই সমস্ত ম্যাটেরিয়ালটাকে আমরা ডেকোরেশন পারপাসে ইউজ করে থাকি। এমব্রয়ডারিটা কেমনে ইউজ করি? নিডেল, থ্রেড অথবা ইয়ার্নের হেল্প নিয়ে। এটা হচ্ছে আমার এমব্রয়ডারির ডেফিনেশন, খুব শর্টকাট এমব্রয়ডারির ডেফিনেশন। এখন এই আমরা যখন ডেফিনেশন করব, তখন অ্যাটলিস্ট দুইটা ডেফিনেশন আমরা লেখার চেষ্টা করব। তাহলে এমব্রয়ডারির যে ডেফিনেশন এই চ্যাপ্টারের প্রথমেই যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ এমব্রয়ডারি, ডেফিনেশন অফ এমব্রয়ডারি। ইজ ইট ক্লিয়ার? এমব্রয়ডারি ডেফিনেশনটা। জি ম্যাম। হ্যাঁ, এমব্রয়ডারি এই জিনিসটা হচ্ছে একটা ফ্ল্যাট ফ্রি দ্যাট অ্যাড ইন্টারেস্ট এন্ড ডিফারেন্সিয়েশন টু এ প্রোডাক্ট। অর্থাৎ আমাদের যে ট্রিম রয়েছে এটাকে ফ্ল্যাট ফ্রিম বলা হচ্ছে, এমব্রয়ডারিটা, এই আর্ট ফর্মটা। আর এইটার এটা আগে যেটা হতো সেটা হচ্ছে হ্যান্ড, মানে ম্যানুয়ালি করা হতো। ডে বাই ডে অ্যাডভান্স টেকনোলজির চলে আসছে এখন। কম্পিউটার কন্ট্রোল, মানে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনের মাধ্যমে আমাদের মাস প্রোডাকশনটাকে ফুলফিল করা হয়। আর যখন আমাদের হ্যান্ড সুইং পদ্ধতিটা ছিল, কাস্টমাইজড হ্যান্ড সুইং প্রসেসটা ছিল, তখন অপারেটরকে খুবই হাইলি স্কিলড অপারেটর দরকার হতো। কিন্তু কম্পিউটারাইজড কন্ট্রোলের মাধ্যমে যে কাজটা করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অপারেটর প্রয়োজন রয়েছে মেশিনে। অপারেটর যে মানে মডার্ন যে এমব্রয়ডারি মেশিন, সেটার ক্ষেত্রে অনলি রিকোয়ার দ্য অপারেটর টু হুক and place the garment or fabric to be embroidered under the needle। অর্থাৎ এমব্রয়ডারি মেশিন আমাদের যে ল্যাবে আছে, খেয়াল করছো কিনা জানি না, মেশিনের সাথে অনেকগুলো নিডেল আছে। এখন এই নিডেলের কাজটা হয় নিডেলের নিচে যেই কম্পোনেন্ট বা যেই আমাদের গার্মেন্টসটায় আমাদের এমব্রয়ডারিটা করা হবে, সেই এমব্রয়ডারিটাকে আমাদের ওই নিডেলের নিচে রাখা হয়। কিসে? একটা হুকের সাহায্যে। মানে হুকটা মানে যাতে করে ওই এটা ডিসপ্লেস না হয়ে যায়। তো এইটা হচ্ছে তোমার আমাদের, দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে আগে যখন আমাদের হ্যান্ড সুইং প্রসেসে এমব্রয়ডারিটা হতো, সেই ক্ষেত্রে অপারেটরকে হাইলি স্কিলড হতে হতো। কিন্তু এখন যেটা কম্পিউটার কন্ট্রোল স্টিচিংটা, যেটা মাস প্রোডাকশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অপারেটর প্রয়োজন রয়েছে, কিন্তু হাইলি স্কিলড হতে হবে। স্কিলড অবশ্যই হতে হবে, মানে তোমার হ্যান্ডের ক্ষেত্রে যেটা প্রয়োজন, এই স্কিলনেসটা না হলেও চল। আচ্ছা, আমাদের তাহলে এমব্রয়ডারি মেশিনের এমব্রয়ডারি ডেফিনেশনটা জানলাম। তারপরে নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্লো প্রসেস বা ফ্লো চার্ট। এমব্রয়ডারি ফ্লো চার্টের ক্ষেত্রে আমাকে কি, আমরা তো আসলে
এক্সপোর্ট ওরিয়েন্টেড যে আমরা বায়ারের ক্ষেত্রে আমরা বায়ার ডিল করি, সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যে বায়ার আছে সেই বায়ারের রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য বায়ারের সাইড থেকে আমাদেরকে একটা আর্ট ওয়ার্ক প্রোভাইড করে। ওই আর্ট ওয়ার্কটাকে আমরা অ্যানালাইসিস করে একটা ডিজাইন ক্রিয়েট করি কম্পিউটারে। ডিজাইন অ্যানালাইসিস করে মানে কম্পিউটারের মাধ্যমে ডিজাইন ক্রিয়েট করে এটাকে আমরা কি করি, বাইরের কাছে আবার সেন্ড করি। কেন? কারণ অ্যাপ্রুভালের জন্য। যদি কোনো কারেকশন দরকার হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে এমব্রয়ডারির বায়ার যেরকম এমব্রয়ডারি চাচ্ছে সেই অনুযায়ী ডিজাইনটা নাও ফুটতে পারে, অথবা যে কালার কম্বিনেশন সেই কালার কম্বিনেশনের প্রবলেম হতে পারে। বিভিন্ন ধরনের বায়ারের সাইড থেকে আমাদেরকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে আমি যে সুতাটা ইউজ করলাম তার কালারের ফাস্টনেস প্রপার্টিসটা ভালো নাও থাকতে পারে, কালার ব্লিড করতে পারে। অর্থাৎ মাল্টি কালারের যদি সুতা থাকে, থ্রেড থাকে এমব্রয়ডারি পারপাসে, অথবা এমব্রয়ডারি যে ডিজাইনটা আমার বায়ার চাচ্ছে, যে লোগোটা চাচ্ছে বা যে ডিজাইনটা প্রডিউস করার দরকার বায়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী, সেটা যদি না হয় তাহলে তো কারেকশন দরকার হয়। বা বায়ারের অ্যাপ্রুভালের জন্য আমরা পাঠাবো, পাঠানোর পরে বায়ারের অ্যাপ্রুভাল বা বায়ারের কারেকশন করে আমরা স্যাম্পল প্রিপারেশন করে আবার এগেইন বায়ারের কাছে পাঠাবো অ্যাপ্রুভালের জন্য। যদি অ্যাপ্রুভাল হয় দেন আমি বাল্ক প্রোডাকশন শুরু করব। এটা হচ্ছে ফ্লো চার্ট এমব্রয়ডারি, অর্থাৎ আমি কিভাবে আমার কাজটা হয়। তাহলে দুইটা কোশ্চেন আমরা পড়লাম, একটা হচ্ছে হোয়াট ইজ এমব্রয়ডারি, এমব্রয়ডারি জিনিসটা কি বা ডেফিনেশন অফ এমব্রয়ডারি, তারপরে এমব্রয়ডারি, আর একটা হচ্ছে ফ্লো চার্ট। ক্লিয়ার? এনি কোশ্চেন? কোশ্চেন আছে বলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমার যেটা হচ্ছে আমরা এমব্রয়ডারিটা আসলে কিভাবে করি। একটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি হয় ম্যানুয়ালি, আর একটা হচ্ছে অটোমেটিক অথবা মেশিন এমব্রয়ডারি। কিন্তু বাল্ক প্রোডাকশনের ক্ষেত্রে, হিউজ কোয়ান্টিটির ক্ষেত্রে আমি যদি হ্যান্ড এমব্রয়ডারি প্রেফার করি, তাহলে দেখা যাচ্ছে যে কোয়ালিটি মেনটেন করাটা এবং টাইম টু টাইম ডেলিভারি দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়, কস্ট ইফেক্টিভ হয় না, তারপরে হচ্ছে কোয়ালিটি মেনটেন করা যায় না। সেই জন্য অটোমেটিক বা মেশিন এমব্রয়ডারি আমরা ইউজ করে থাকি। এখন এমব্রয়ডারি পারপাসে আমরা আসলে কি কি টুলস ইউজ করি। আমরা এমব্রয়ডারি যখন করব তখন আমাদের, যদি কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিন হয় তাহলে কম্পিউটার থাকবে, সফটওয়্যার থাকবে ডিজাইন প্রডিউস করার জন্য। তারপরে হচ্ছে যদি কোনো ধরনের কোনো অ্যাপ্লিক টাইপের এমব্রয়ডারি হয় তাহলে লেজার কাটিং এর ইউজ করতে পারি। কোনো অ্যাপ্লিকের ভেতরে যদি ফিউজিং থাকে তাহলে ফিউজিং মেশিন অ্যাপ্লিক এমব্রয়ডারি, ফিউজিং মেশিন ফর অ্যাপ্লিক। তারপরে হচ্ছে স্প্রে ইউজ করি অনেক সময়। তারপর বোথ সাইড অ্যাডহেসিভ টেপ, নিডেল, থ্রেড, লাইনিং, স্পেশাল টাইপস এর ফ্যাব্রিক। স্পেশাল টাইপস এর ফ্যাব্রিক মানে কি, আমরা যখন ই করব এমব্রয়ডারিটা করব, তখন দেখা যায় কি যে এমব্রয়ডারি যে বেস, যে ফ্যাব্রিকের উপরে আমরা এমব্রয়ডারি করি, এমব্রয়ডারি নিডেলটা বারবার কাজ করার ফলে অনেক সময় দেখা যায় যে প্রবলেম ক্রিয়েট করে। সেই কারণে আমাদের নিচে বেস ফ্যাব্রিকের নিচে আমাদের এক ধরনের আহ, আলাদা করে তোমার ব্যাকিং যেটাকে বলা হয়, এই ব্যাকিং ব্যবহার করা হয়, যাতে করে কোনো ধরনের কোনো ফুটা না হয়ে যায়, মানে ডিফেক্টিভ কোনো এমব্রয়ডারি আমার প্রোডাক্টটা তৈরি না হয়, ইউজ করা হয়। নন ওভেন ম্যাটেরিয়াল টাইপের এক ধরনেরই এইগুলো আমরা ইউজ করি। ওই ট্রান্সপারেন্ট টাইপের নন ওভেন ম্যাটেরিয়াল। তাহলে তাহলে কি হয়, এমব্রয়ডারিটা করার সময় নিডেল যখন বারবার করে পেনিট্রেট করে তখন ফ্যাব্রিকে কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করে না। তারপরে হচ্ছে থ্রেড ইউজ করি। এখন আমার কোশ্চেন হইতে পারে যে আমরা এমব্রয়ডারি পারপাসে যে থ্রেডটা ইউজ করি থ্রেডটা কেমন হবে, এমব্রয়ডারি থ্রেডটা কেমন হয়। দ্যাট মিনস আমি কি কি ম্যাটেরিয়াল ইউজ করতেছি এমব্রয়ডারি পারপাসে। বেস ফ্যাব্রিক বা রাউন্ড ফ্যাব্রিক, যেখানে ডিজাইনটা প্রডিউস হবে, থ্রেড ব্যবহার করি, ডিজিটাইজড প্যাটার্ন ব্যবহার করি, পাঞ্চ টেপ ব্যবহার করি, তারপরে হচ্ছে লাইনিং,
তারপরে হচ্ছে অ্যাডহেসিভ, এগুলো বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে এমব্রয়ডারি পারপাসে এইগুলো ম্যাটেরিয়াল আমরা ইউজ করি। এই ক্ষেত্রে আমার যে থ্রেডটা রয়েছে, থ্রেডটা কেমন হবে? মাস্ট বি স্ট্রং, অবশ্যই স্ট্রং হইতে হবে, লাস্টার হইতে হবে, তারপরে হচ্ছে সিউএবিলিটি থাকতে হবে, কম্পেটিবিলিটি থাকতে হবে, কম্পেটিবিলিটি উইথ কেয়ার প্রডিউস ফর দ্য গার্মেন্ট। অর্থাৎ আমার যে গার্মেন্টসটার যে তৈরি করার জন্য এমব্রয়ডারিটা আমি ইউজ করতেছি, যে থ্রেডটা, তার ফাস্টনেস প্রপার্টিস ভালো থাকতে হবে। তারপরে হচ্ছে থ্রেডটা যাতে হাই স্পিডের যখন এমব্রয়ডারি হবে তখন যাতে বারবার থ্রেড ব্রেক না করে। থ্রেড ব্রেক করলে কি প্রোডাক্টিভিটি ডাউন হবে, প্রচুর ওয়েস্টেজ বেড়ে যাবে, কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট আমরা তৈরি করতে পারবো না। সেই কারণে এছাড়া আমার কি হতে হবে, এমব্রয়ডারির সুতাটা সেটা লাস্টার ভালো থাকতে হবে, লাস্টার ভালো থাকতে হবে। তারপরে হচ্ছে ফাইবার যেটা, অর্থাৎ আমার ফাইবারের কন্টেন্টসটা এমব্রয়ডারি থ্রেডের ক্ষেত্রে 100% রেয়ন অ্যান্ড 100% পলিয়েস্টার আমরা ফাইবার ব্যবহার করব। বাট আমরা কটন থ্রেড, এটার লিমিটেশন মানে এটার ইউজটা খুবই কম, লিমিটেড কটনটা। কিন্তু রেয়ন মোস্ট, মানে এমব্রয়ডারি থ্রেড হিসেবে আমরা রেয়ন সুতাটা বেশি ব্যবহার করি। কারণটা কি, এর লাস্টারটা খুব ভালো থাকে, এর ওয়াইড রেঞ্জ অফ কালারের একটা রেঞ্জ থাকে, কালার ফাস্টনেসটা, সিউএবিলিটি, এই সমস্ত বিভিন্ন ইগুলো ভালো থাকার ফলে আমরা রেয়নটাকে প্রেফার করি। পলিয়েস্টার থ্রেডও ভালো, না এর স্ট্রং, তারপরে হচ্ছে কালার ফাস্টনেস ভালো, বাট আমরা কটন থ্রেডটা ইউজ করি খুব কম। তারপরে হচ্ছে তোমার বলা হচ্ছে যে এর যে থ্রেডের যে সাইজ, অর্থাৎ কাউন্টিং এর ক্ষেত্রে কেমন হবে, 70 ডিনিয়ার। তারপরে হচ্ছে আহ, এটা হচ্ছে সিনথেটিক থ্রেড, যেটা সাইজটা এটা হচ্ছে ফাইন 70 ডেনিয়ার ফর এক্সট্রা ফাইন, আর হচ্ছে বলা হচ্ছে 600 ডেনিয়ার ফর ওভারলকিং এজ। এখানে আমাদের এই যে থ্রেডের যে সাইজের কথা বলা হচ্ছে, থ্রেড যে এটা শ্রিঙ্কেজ, এটা মানে শ্রিঙ্কেজ প্রপার্টিসটা ভালো থাকতে হবে। কারণ আমি যদি এমব্রয়ডারি যে থ্রেডটা ব্যবহার করব সেটা যদি শ্রিঙ্ক করে, তাহলে ওই এমব্রয়ডারির ওই জায়গাটা একটা পাকারিং এর মতো হবে, তারপরে ডিফেক্টিভ গার্মেন্টস তৈরি হবে, রিজেকশন বেড়ে যাবে। তারপরে আমার রিজেকশন বেড়ে গেলে আমার কস্টিংটা বেড়ে যাবে। তাই এই জন্য আমি যখন সুইং পারপাসে মানে এমব্রয়ডারি পারপাসে যে সুতাটা ইউজ করব, এই সুতাটা খুবই মানে খেয়াল করতে হবে যে আমার এটার এইটা স্ট্রং, লাস্টার, সিউএবিলিটি, কম্পেটিবিলিটি, কালার ফাস্টনেস, তারপরে হচ্ছে থ্রেডের সাইজ, শ্রিঙ্কেজ, এই যে বিভিন্ন ধরনের যে এই যে তোমার রিকোয়ারমেন্টস, এইগুলো ফুলফিল করতে হবে এই এমব্রয়ডারি থ্রেডে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে আমি বললাম। তা আমাদের 3টা কোশ্চেন অলরেডি আমি বললাম, যে হোয়াট ইজ এমব্রয়ডারি, ডেফিনেশন অফ এমব্রয়ডারি, আর একটা হচ্ছে ফ্লো প্রসেস, আর একটা হচ্ছে আমি এমব্রয়ডারি পারপাসে টুলস বা ম্যাটেরিয়াল কি ইউজ করতেছি, তার ভেতরে যে থ্রেড, এই থ্রেড সম্পর্কে আমরা কিছু মানে বর্ণনা দিলাম। এখানে কিন্তু একটা ব্যাকিং কথাটা আমি বলছিলাম। ব্যাকিং, হোয়াট ইজ ব্যাকিং, ব্যাকিং জিনিসটা কি? ব্যাকিংটা হচ্ছে আমি ওই যে বললাম যে এমব্রয়ডারি পারপাসে আমরা না এটার ডিস্টরশন যাতে না হয়, সাপোর্ট, স্ট্রং সাপোর্ট যাতে দেয়, অর্থাৎ বেস ফ্যাব্রিকের সাথে নিচের দিকে আমার নন ওভেন টাইপের এক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি গার্মেন্টস কম্পোনেন্টের সাথে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার এমব্রয়ডারি মেশিন। এমব্রয়ডারি মেশিনের টাইপস অফ এমব্রয়ডারি মেশিন। এমব্রয়ডারি মেশিনের কি কি টাইপের এমব্রয়ডারি মেশিন আছে? হ্যালো, কারো কি কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছো? বলতে পারো। কেউ কি কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চাইলে বলতে পারো। আমাদের এমব্রয়ডারি মেশিনের 3 ধরনের এমব্রয়ডারি মেশিন আছে। একটা হচ্ছে সিঙ্গেল হেড, মাল্টি হেড, তারপরে হচ্ছে বলা হচ্ছে শেফলি।
এমব্রয়ডারি মেশিন। এখন আমাদের যে ল্যাবে আছে সেটা হচ্ছে মাল্টি থ্রেড সিঙ্গেল হেড, এটা আসলে ডিপেন্ড করে, অর্থাৎ যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি তার অর্ডার সাইজ কেমন, তার যদি অর্ডার না থাকে, সে যদি এই ধরনের এত এমব্রয়ডারি মেশিন নিয়ে সিঙ্গেল হেড, সিঙ্গেল হেড, মাল্টি মাল্টি হেড, তারপরে হচ্ছে বলা হচ্ছে যে শেফলি এমব্রয়ডারি মেশিন, এত কিছু নিয়ে বিগ বাজেটের এমব্রয়ডারি মেশিন টেশিন নিয়ে সেট আপ টেট আপ নিয়ে বসে রয়েছে, কিন্তু অর্ডার না। অর্ডার থাকতে হবে, অর্ডার অনুযায়ী তুমি কি করবা, তুমি তোমার এমব্রয়ডারি মেশিনের সেট আপ দিবা। এখন সিঙ্গেল হেড যেটা হচ্ছে যে শ্যাফলির কথা বলা হচ্ছে, শ্যাফলি এমব্রয়ডারি মেশিন, এটা দেখতে কেমন? আসলে অনেক সময় দেখা যায় না, এমব্রয়ডারির যে লেসের মতো এমব্রয়ডারি যে আমরা করি, এটা হচ্ছে যে শ্যাফলি এমব্রয়ডারি মেশিনের মাধ্যমে এই কাজটা হয়। এখানে কিন্তু ডেফিনেশন আসতে পারে, হোয়াট ইজ শ্যাফলি, শ্যাফলি জিনিসটা কি, শ্যাফলি এমব্রয়ডারি কথাটার অর্থ কি? এটা হচ্ছে এক ধরনের টেকনিক, অর্থাৎ বলা হচ্ছে এই টেকনিকটা কি করে, এটা হচ্ছে লকি স্টিচ টাইপের, এটা স্টিচের ফরমেশন লকি স্টিচ, এটা ইন্টারলেসিং নিডল থ্রেড এবং বটম থ্রেড, যেটা করতেছে শ্যাফলিটা দেখতে হচ্ছে অনেকটা তোমার ইসের মতো, এই যে লেইস লেইস, যে যদি এটা সার্চ দিয়ে দেখো, এটার ছবিটা দেখবা এবং এটার ডেফিনেশনটা জানার চেষ্টা করবা। শ্যাফলি এর ফিচারটা, শ্যাফলি এমব্রয়ডারি মেশিন, লার্জ লুম লাইক মেশিন, এটা ইউজ করা হয় স্টিচের ডিজাইন অন লেন্থ অফ পিচ ফুডস, ইউজ করা হচ্ছে এমব্রয়ডার প্রডিউস এমব্লেম, এবং বলা হচ্ছে নভেলটি বা ভ্যানিস লেইস ট্রিম, অর্থাৎ লেইস টাইপের যে ট্রিম, অর্থাৎ এমব্রয়ডারি টাইপ লেইস এমব্রয়ডারি, এই পারপাসে আমরা শ্যাফলি এমব্রয়ডারি মেশিনের মাধ্যমে এটা প্রডিউস করে থাকি। এটার পিকচারটা জানা দেখে দেখলে পরে বুঝতে পারবা। এখানে তো আমি, তোমরা এইটাকে সার্চ দিবা, নেটে সার্চ দিয়ে দেখবা শ্যাফলি এমব্রয়ডারি জিনিসটা কি। আর একটা হচ্ছে সিঙ্গেল হেড এমব্রয়ডারি মেশিন, এটা হচ্ছে কি লক স্টিচ আমাদের মেশিন, তোমরা এমব্রয়ডারি মেশিন সম্পর্কে পড়ছো কিনা জানি না, না ওটা কি আমাদের মেশিনটা লক স্টিচ টাইপের মেশিন হয়, লক স্টিচ মেশিন। এবং সিঙ্গেল হেড মানে কি, হেডটা হচ্ছে সিঙ্গেল থাকবে, এবং এটার যে বলা হচ্ছে যে ম্যানুয়ালি অপারেটর যদি হয়, তাহলে স্কিলড অপারেটরের দরকার হবে। আর কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিন যদি হয়, তাহলে এটা কি স্টিচটা প্রোগ্রামের মাধ্যমে সিলেকশন হবে, এবং ডিজাইনটাও এখানে তোমার কম্পিউটারে আমরা ডিজাইন ক্রিয়েট করব। তারপরে হচ্ছে আমাদের যে মেশিনের নিচে আমরা ওই যেই কম্পোনেন্টে আমরা এমব্রয়ডারিটা করব, ওই কম্পোনেন্টটা সেট সেট করব। আর একটা মাল্টি থ্রেড এমব্রয়ডারি মেশিন আছে। মাল্টি থ্রেড এমব্রয়ডারি মেশিন মানে কি, এখানে কালার, বিভিন্ন ধরনের কালারের ভেরিয়েশন হয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক ধরনের কালারের আমরা এমব্রয়ডারি করি, সেই ক্ষেত্রে আমরা মাল্টি মাল্টি থ্রেড এমব্রয়ডারি মেশিন ইউজ করতে পারি। এখানে হেডের যেটা 1 থেকে 6টা নিডেল আপ টু 6টা কালার, ডিজাইনটা প্রতিটা ইসের ভেতরে, হেডের ভেতরে থাকবে। তোমার যদি অর্ডারের ভলিউম বেশি থাকে, তখন মাল্টি থ্রেড এমব্রয়ডারি মেশিন ইউজ করবা। এখন আমার কথা হচ্ছে যে আমি এই যে 3টা এমব্রয়ডারি মেশিনের নাম বললাম, প্রত্যেকটা মেশিনের ফিচার সম্পর্কে জানবা, প্রত্যেকটা মেশিনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপরে হচ্ছে এইটার ফিচার এইগুলো, এবং একটা থেকে আর একটার পার্থক্য কি, এটা তোমাদের সেলফ স্টাডি, আমি জাস্ট বলে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এমব্রয়ডারি মেশিন, টাইপস অফ এমব্রয়ডারি মেশিন সম্পর্কে আমরা জানলাম। নেক্সট হচ্ছে তোমার, আচ্ছা এই যে এতটুক যে পড়লাম, এটার মাঝে কোনো কোশ্চেন আছে? তোমরা কি কোনো কোশ্চেন জানতে চাচ্ছো? হ্যালো?
হ্যালো। ম্যাম, শোনা হ্যালো। যাচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ, শোনা তো যাচ্ছে, কিন্তু তোমাদের সাইড থেকে কোনো ধরনের কোনো কোশ্চেন করলে হয় কি একটু মানে বোঝা যায় যে কনভারসেশনটা একটু মানে ভালো হয়। আমাদের এখানে একটা কি কি করলাম, কেউ একজন বলো দেখি। যদি পড়াইলেই হবে একটু তো, মানে তোমাদের সাইড থেকে একটু করতে হবে, কি পড়াইলাম একটু বলো। আর তখন ম্যাম, কি পড়লাম বলো। হ্যাঁ বলো। শুরুতে হচ্ছে ওই যে এমব্রয়ডারি কাকে বলে ডেফিনেশন গুলো আপনি হ্যাঁ বলছেন যে হ্যাঁ হ্যাঁ at least যাতে হচ্ছে আমরা যদি লিখতে দেয় দুইটা যাতে হচ্ছে লিখে আসি এমব্রয়ডারি হ্যাঁ ডেফিনেশন। হ্যাঁ। দেন হচ্ছে ম্যাম ফ্লো চার্টটা বলেছিলেন যে গার্মেন্টস হুম। ইন্ডাস্ট্রি ফ্লো চার্ট অফ এমব্রয়ডারি। তারপর হচ্ছে ম্যাম আমরা মানে এমব্রয়ডারি যে ইউজটা করি এটা কি কি পারপোজ ইউজ করি, মানে কি কি ডিভাইস ইউজ করি, যেমন হচ্ছে ম্যাম আমরা কম্পিউটার সাহায্য নিয়ে সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, অথবা হচ্ছে অনেকগুলো স্পেশাল ক্ষেত্রে হচ্ছে লেজার কাট ইউজ করতে পারি। দেন হচ্ছে ম্যাম আর নর্মালি তো ম্যাম নিডল থ্রেড বা এই টাইপের গুলো আছে। তারপর আবার ম্যাম থ্রেডের মধ্যেও আবার কিছুটা বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে থ্রেড গুলো হচ্ছে স্ট্রং বা লাস্টার, পরে ম্যাম হচ্ছে লো ব্রেকেজ রেট হতে হবে। তারপরে ম্যাম হয় হ্যাঁ ডাউন বা হচ্ছে 100% পলিয়েস্টার টাইপের হতে হবে। বাট নর্মালি হচ্ছে এমব্রয়ডারিতে কটনটা ইউজ করা হয় না। আর ম্যাম হ্যাঁ, তারপরে এবারে হচ্ছে এরকম কোশ্চেন আসতে পারে, হুইচ টাইপ অফ এমব্রয়ডারি থ্রেড ইউজড ফর এমব্রয়ডারি পারপাস, তখন একটু ব্রিফ করবলা 2 মার্কস। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ। তারপরে ম্যাম হচ্ছে টাইপস অফ এমব্রয়ডারি মেশিন যেগুলো সেগুলো নিয়ে বলা হয়েছে, যেমন ওই সিঙ্গেল হেড, মাল্টি হেড, তারপর হচ্ছে সেফলি। যে বলা হয়েছে মানে এটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে যে যে কোম্পানিতে যেরকম অর্ডার আছে সেরকম করে রাখা হয়। আমাদের ল্যাবে যেটা আছে ম্যাম সেটা হচ্ছে মাল্টি হেডের। আর শেফলিটা হচ্ছে ওই যে লেস টাইপের যখন এমব্রয়ডারি করা হয় তখন হচ্ছে ম্যাম আমরা ওইটা ইউজ করি আর কি, মানে মেশিনটা। সে ধরো তুমি কোনো একটা লেস টাইপের এমব্রয়ডারি প্রডিউস করতে চাচ্ছো, তখন কিন্তু তুমি এই সিঙ্গেল হেড বা মাল্টি মাল্টি হেডের সাহায্য নিয়ে কো প্রডিউস করতে পারবা না। তখন তোমার এই মেশিনের হেল্প নিয়ে করতে হবে। তোমরা একটু নেটে সার্চ দিয়ে এটা সম্পর্কে পড়লে আরো জিনিসটা ক্লিয়ার হবে। এবং আরেকটা জিনিস যেটা এই টার্মস, টেকনিক্যাল টার্মস আছে, ব্যাকিং, ব্যাকিং এর কথা বলছি। তারপরে আরেকটা হচ্ছে এমব্লেম। এমব্লেম জিনিসটা কি? এটা হচ্ছে তোমার এটা ওয়ান টাইপ অফ ইন্ডিভিজুয়াল এমব্রয়ডার ডিজাইন উইথ ফিনিশ স্টেজ। মানে এমব্লেম, এমব্লেম সম্পর্কে একটু জানার চেষ্টা করবা। মানে অনেক সময় দেখা যায় যে নর্মালি অনেক তোমার মাথা, হ্যাট, হ্যাট, তারপরে হচ্ছে তোমার কোটের ফ্রন্ট স্লিভ, এই সমস্ত জায়গায় তোমার তো করা হয়, ডিজাইন প্রডিউস করা হয়, সেই ক্ষেত্রে সেই এমব্রয়ডারিটাকে এমব্লেম বলা হচ্ছে। হোয়াট ইজ এমব্লেম? এমব্লেম কথাটার অর্থ কি, ডিফাইন করো এমব্লেম। যে বইয়ের ইটা দিচ্ছি না ওইখানে আছে কিন্তু, তো পড়ো। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমার আর একটা যেটা আমাদের, সেটা হচ্ছে তোমার টাইপস অফ এমব্রয়ডারি। এটা তো একটা হচ্ছে টাইপস অফ এমব্রয়ডারি মেশিন, সেইটা বললাম। আর একটা হচ্ছে এমব্রয়ডারি যে স্টিচ, স্টিচের উপর বেস করে এমব্রয়ডারি স্টিচের নামকরণ করা হয়েছে। স্টিচ টাইপের উপর এমব্রয়ডারি মেশিনের যে স্টিচটা হয়, ফরমেশন হয়, এইটার এই যে ভ্যারাইটিস আছে, এইটার এক এক ধরনের আছে। ব্ল্যাক স্টিচ আছে, রানিং স্টিচ, চেইন স্টিচ, তারপরে হচ্ছে সেনাইল স্টিচ, তারপরে হচ্ছে স্টিল স্টিচ, বিভিন্ন ধরনের স্টিচের নামকরণ করা হয়েছে। এখন এখন স্টিচের কেমন এটা মানে সে ধরো আমি বললাম যে হোয়াট স্টিচে, তখন এই যে এমব্রয়ডারি স্টিচ গুলির যে নামগুলো বললাম ডিফারেন্ট টাইপস এর, তাহলে তখন এইটার পাশাপাশি তোমার একটু ডিফাইন করতে হবে যে নামগুলো শুধু লিখলেই হবে না। ধরো ব্ল্যাক স্টিচ জিনিসটা কি, কেমনে প্রডিউস হইলো, মানে এই যে অনেক সময় দেখা যায় আমরা দেখি না শাটিন স্টিচ,
স্যাটিন স্টিচকে অনেক সময় ব্ল্যাক স্টিচও বলে। তারপরে হচ্ছে তোমার রানিং স্টিচ আছে। রানিং স্টিচ, হোয়াট ইজ রানিং স্টিচ, তারপরে হচ্ছে চেইন স্টিচ, তারপরে হচ্ছে সেনাইল স্টিচ। এই সেনাইল স্টিচটা কি? এটা হচ্ছে চেইন স্টিচ মেশিনের মাধ্যমেই এটা ফরমেশনটা হচ্ছে। উম, তারপরে হচ্ছে তোমার স্টিল স্টিচ। এই যে বিভিন্ন ধরনের স্টিচের নাম, এটা কেমন হয় দেখতে, তারপরে এর ফিচার গুলি কেমন হয়, এটা যদি আসে যে টাইপস অফ এমব্রয়ডারি স্টিচ, তখন তোমাকে এইটা এগুলো বলতে হবে। আর মেশিন, মানে ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে যে ডিফারেন্ট টাইপস অফ এমব্রয়ডারি মেশিন সম্পর্কে এক্সপ্লেইন করো এটা। তারপরে হচ্ছে এমব্রয়ডারির ক্ষেত্রে স্পেশাল একটা ফর্ম আছে যেটাকে ট্রপুন্টো বলা হয়। এই ট্রপুন্টো এটাও হচ্ছে ওয়ান টাইপ অফ এমব্রয়ডারি স্টিচ। এটা এটারও এটা হচ্ছে বলা হচ্ছে যে প্যাডেড টু ক্রিয়েট এ রিলিফ ইফেক্ট। রিলিফ ইফেক্ট তৈরি করার জন্য ট্রপুন্টো তোমরা একটা সার্চ দিবা, এবং এটার যে ইমেজটা, ইমেজটা কেমন হয় দেখতে, এই স্টিচটা, এই এমব্রয়ডারিটা দেখতে কেমন, এটা একটু দেখবা। এটাও হচ্ছে আসতে পারে যে হোয়াট ইজ ট্রপুন্টো, ট্রপুন্টো জিনিসটা কি, কিভাবে ক্রিয়েট করা হয়, কিভাবে এটার ইফেক্টটা, এটা জিনিসটা কি, ট্রপুন্টো ডিজাইন। আর একটা যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কস্ট অফ এমব্রয়ডারি। অর্থাৎ আমি যে বললাম হাউ টু ক্যালকুলেট এমব্রয়ডারি কস্ট, এমব্রয়ডারি কস্ট তোমাকে ক্যালকুলেশন করতে গেলে তোমাকে সেই জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে তোমার ডিজাইন প্রডিউস করতেছো, এই ডিজাইন সাইজটা কেমন, ছোট, বড় না কেমন। কোনো একটা গার্মেন্টসে তোমার এমব্রয়ডারিটা, অনেকে আছে ছোট্ট একটা লোগো ইউজ করে, খুবই ছোট, সেটার যে কস্ট হবে, তুমি একটা পাখি অথবা কোনো একটা ইফেক্ট প্রডিউস করতে চাচ্ছ এমব্রয়ডারির মাধ্যমে এবং মাল্টি কালার দিতে চাচ্ছ, তার কস্ট কিন্তু আবার অন্যরকম হবে। তার মানে কস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে আমার সাইজ, ডিজাইন সাইজ, তারপরে নাম্বার অফ স্টিচ, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল কি ধরনের ইউজ করতেছি, তারপরে হচ্ছে কালার কি ধরনের ইউজ করতেছি, মাল্টি কালার কিনা, কয়টা কালার, তারপরে হচ্ছে তারপরে তোমার যে কম্পোনেন্ট বা গার্মেন্টস, এইটা কি টাইপের গার্মেন্টস এর উপরে আমি কাজটা করতেছি, এইগুলো খেয়াল করে আমাকে কস্ট ক্যালকুলেশন করতে হবে। দ্যাট মিনস আমাকে ডিজাইনের সাইজ, নাম্বার অফ স্টিচ, অর্থাৎ কোনো একটা ইসের ভেতরে স্টিচটা পার ইঞ্চিতে কতগুলো স্টিচের ফরমেশন হইতেছে, কি ধরনের ম্যাটেরিয়ালে আমি করতেছি, তারপরে কতগুলো কালার যাচ্ছে আমার, আর এই এইগুলোর উপর বেস করে আমি কস্টিংটা আমি করব। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটির ক্ষেত্রে আমি কি করবো, আমি যখন এমব্রয়ডারির ক্ষেত্রে যখন কোয়ালিটি আমি করব, তখন আমাকে দেখতে হবে যে আমি যে সুতাটা দিয়ে এমব্রয়ডারি, যে সুতাটা, এই এমব্রয়ডারি সুতাটা কি টাইপের, তারপরে এর সাইজ কেমন, তার কাউন্টিংটা কেমন, স্টিচের কাউন্ট, সাইজ, স্টিচের ফরমেশন, স্টিচের প্যাটার্ন, ডেন্সিটি, ম্যাটেরিয়াল সিলেকশন, এইগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপরে আমার কোয়ালিটিটা নির্ভর করতেছে। অর্থাৎ আমার আমার অ্যাস্থেটিক কোয়ালিটি, পারফরমেন্স, তারপরে হচ্ছে এক্সিকিউশন, সবকিছুই আমার নির্ভর করতেছে আমার যে সুতাটা, আমার যে এমব্রয়ডারি সুতা, সেটার টাইপটা কি, পলিয়েস্টার না রেয়ন, তারপরে হচ্ছে এর সাইজ, এর স্টিচের কাউন্ট, তারপরে স্টিচের ফরমেশন, স্টিচের প্যাটার্ন, ডেন্সিটি, ম্যাটেরিয়াল সিলেকশন, অনেক এইগুলোর উপরে বেস করে আমার কোয়ালিটিটা নির্ভর করতেছে, এবং আরো অনেক ফ্যাক্টর আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটার উপর বেস করে আমার এমব্রয়ডারির যে কোয়ালিটি, এই কোয়ালিটি এবং কোয়ালিটি নির্ভর করে। আচ্ছা, আমরা অনেকগুলো কোশ্চেন পড়লাম, তার ভেতরে ছোট ছোট কিছু জিনিস আছে, টার্মস আছে, তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে একটা হুপিং, হুপিং জিনিসটা কি, হোয়াট ইজ হুপিং, তারপর হোয়াট ইজ ব্যাকিং, হোয়াট ইজ এমব্লেম, এইগুলো জানতে হবে। এখন তোমরা বলো, আমার কিন্তু শেষ, তোমাদের সাইড থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।
হ্যালো, হ্যালো, অয়ন, শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, এখন তোমাদের সাইড থেকে কোনো কোশ্চেন থাকলে করো। এমব্রয়ডারির ফল্ট কি কি হয় বলো দেখি। দিয়ে দিছিলাম না? ম্যাম ফল টাইমে বলেছিলেন, আর ও বাট কি কি হয় ওইটা বলেন নাই আর কি। ওটা একটু বাকি ছিল ম্যাম। কোয়ালিটি কেন ফল্ট। ওইটা? হ্যাঁ, কোয়ালিটি ফল্ট কি? দেইনি এটা তোমাদেরকে, প্রোভাইড করিনি? প্রশ্নটা দিয়েছিলেন বাট এইটা মানে অ্যান্সারটা দেখা লাগবে একটু। না, তোমাদের কাছে আছে? আমি যে সেন্ড করছি ওইটা কেন কেন জানি ডিলিট হয়ে গেছে, আসতেছে না, ফাইলটা ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, তোমাদের সাইড থেকে এখন বলো কি কি কোশ্চেন দিলাম, কি কি বুঝাইলাম, পারবা কিনা। অ্যাপারেল এমব্রয়ডারি এই চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম? ব্রড কোশ্চেন কি? ব্রড কোশ্চেন হচ্ছে টাইপস অফ এমব্রয়ডারি, কি কি টাইপের এমব্রয়ডারি হবে, এমব্রয়ডারি স্টিচটা কি কি টাইপস অফ এমব্রয়ডারি, আর হচ্ছে টাইপস অফ এমব্রয়ডারি মেশিন, এগুলোর ডেসক্রিপশন। আর ছোট ছোট সবকিছু অ্যাপারেল এমব্রয়ডারি ডেফিনেশন, তারপরে হচ্ছে ফ্লো চার্ট, তারপরে হচ্ছে কোয়ালিটি, কস্ট ক্যালকুলেশন কিভাবে করে, তারপরে কোয়ালিটি ফ্যাক্টর গুলি কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে, তারপরে হচ্ছে তোমার আর কি বললাম, ম্যাটেরিয়াল কি কি, পরে ছোট ছোট কোশ্চেন হিসেবে এক মার্কে আসতে পারে, হোয়াট ইজ এমব্লেম, হোয়াট ইজ ব্যাকিং, হোয়াট ইজ হুপিং, তারপরে হচ্ছে এমব্রয়ডারি ট্রেটা আর ফিচার কেমন হবে, এই তো। ফলটা মনে হয় দেওয়া বল। হয়নি ম্যাম। কোয়ালিটি ফল্ট যেটা ওটা দেওয়া হয়নি। দেওয়া হয়নি? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখি, দেখে তারপরে একটু, আমার পুরো মানে ফাইলটা ওপেন করতে পারছি না। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর অন্য কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন করতে চাচ্ছো? জিনিসটা বুঝতে পারছো? কেন আমি যে কস্ট ক্যালকুলেশন কিভাবে করে পাঠাইছি না তোমাদের? অথবা নেটে সার্চ দিলেও পাবা, এমব্রয়ডারি কস্ট ক্যালকুলেশন, হাউ টু ক্যালকুলেট এমব্রয়ডারি কস্ট। কিসের উপর নির্ভর করে, কেউ তুমি যখন কস্ট ক্যালকুলেশন করবা তখন কোন কোন ফ্যাক্টর গুলিকে কনসিডার করবা, এই কোশ্চেনের উত্তরটা দাও। ম্যাম সাইজ, তারপরে হচ্ছে স্টিচ কেমন বা কালার ডিজাইন, দেন হচ্ছে ম্যাম প্যাটার্নটা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ম্যাটেরিয়ালের উপরে করতেছো, সিঙ্গেল জার্সি আছে সেখানেও কিন্তু তোমার এমব্রয়ডারি হয়, পিকে পলো যেটা সেখানেও হয়, বিভিন্ন ধরনের কিন্তু জিএসএম এর কাপড় আছে। ঠিক আছে, তাহলে আমি কি ক্লোজ করে দিব এনি কোশ্চেন? একটু বইটা পড়ো, বইটা পড়ে তারপর বলো। এই যে এখানে যে এমব্লেমের কথা বলছি না, এমব্লেমটা পড়ো কিন্তু, হোয়াট ইজ এমব্লেম। ঠিক আছে ম্যাম। ম্যাম আর ঠিক কয়টা আছে, ক্লাস তাহলে হ্যাঁ বলো। আমাদের? আর কয়টা আর ক্লাস? হচ্ছে দুইটা ক্লাস, আর দুইটা ক্লাস। তাহলে ম্যাম কালকেও তো অনলাইনে নিবেন ম্যাম? কালকে তো আবার এদের সাথে ক্লাস আছে, আমি তোমাকে এদেরকে একটু জানাচ্ছি। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আচ্ছা, আমাদের হচ্ছে আর একটা ক্লাস। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে কয়লা চ্যাপ্টার পড়ে ফেলছি, ওয়ার্কিং এইড পড়ছি, ওয়ার্কিং এইড সম্পর্কে আবার নতুন করে পড়বা, জানবা, কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন আমার জন্য তৈরি করবা যে ম্যাডাম এই জিনিসটা জানতে চাচ্ছি। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে তোমার প্রেসিং ফিনিশিং, এইটার উপরে ই করবা,
কোনো কোশ্চেন থাকলে রেডি করবা। তারপরে হচ্ছে আমরা